চরম বেহাল দশা যশোর ঝিনাইদহ মহাসড়কের, প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তোহা, আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু একটি রাস্তার সংস্কারের কাজ চলছে। সাইনবোর্ডটিতে লেখা আছে যে রিপেয়ারিং কাজ, কিন্তু আসলে এটি কিন্তু মহাসড়ক। কোনো মহাসড়কে ইট ফেলে রিপেয়ারিং করা হয়, এই দৃশ্যটি কিন্তু আসলে আমার মনে হয় বাংলাদেশে বিরল। এই রাস্তাটি যেটি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে দক্ষিণবঙ্গের চলাচলের একমাত্র রাস্তা হিসেবেই এটি কিন্তু গণ্য করা হয়। আমার বিপরীত পাশে সেটি কিন্তু রাজশাহী, পাবনা, কুষ্টিয়ার যে মহাসড়ক সেদিকে চলে গেছে, এবং আমার উল্টা দিকে কিন্তু মংলা, খুলনা এবং বাগেরহাটের যে রাস্তা যশোর, সেই রাস্তাটি। সুতরাং এই রাস্তাটি আসলে কতটুকু ভালো হবার কথা এবং কি অবস্থায় আছে সেটি কিন্তু আমি যদি একটু দেখাই। এই রাস্তাটি এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে যে ঝিনাইদহের বিষয়খালী নামক স্থানে। এটি আসলে সম্প্রতি আজ থেকে 4 বছর আগে যে 6 লেন প্রকল্প চালু হয়েছে যশোর ঝিনাইদহ, সেই 6 লেন প্রকল্পের আওতায় এই সড়কটি। কিন্তু 4 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু সড়কটির দৃশ্যমান কোনো কাজ অগ্রগতি লক্ষ্য করা যায়নি। ঈদকে সামনে রেখে তড়িঘড়ি করে কিন্তু এইভাবেই মহাসড়কের উপরে ইট ফেলে রাস্তার সাময়িক চলাচলের যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই চিত্রটি কিন্তু আমি যেখান থেকে ভিডিও করছি শুধু এখানেই নয়, এই চিত্রটি ঝিনাইদহ যশোর মহাসড়কের 47 কিলোমিটারের বেশিরভাগ জুড়েই। এই অবস্থা থেকে আসলে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে 6 লেন প্রকল্পের যে কাজ আছে সেই কাজটি দ্রুত শেষ করতে হলে এখনো 4 থেকে 5 বছর সময় লাগবে। সেই ক্ষেত্রে আসলে ভবিষ্যৎ কি এই রাস্তাটির, এটি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের পক্ষ থেকে তেমন কোনো কিন্তু সহজ উত্তর আমাদেরকে দিতে পারে নাই। যদিও আমি যেটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে সাময়িক চলাচলের জন্য কিন্তু ইট পাতা হচ্ছে। এটি মহাসড়ক, যেটি আমি আগে জানিয়েছি। আমি এই প্রকল্পের যিনি পিও আছেন তার সাথে কথা বলেছি। ওনাদের যে মানে আমাদেরকে যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে জমি অধিগ্রহণ এবং বিভিন্ন আইনি জটিলতার কারণে 6 লেন প্রকল্প এখনো চালু করতে পারেনি। সেক্ষেত্রে কবে তারা 6 লেন প্রকল্প চালু করবে এবং শেষ করবে এরও কিন্তু কোনো সদ উত্তর উনি আমাদেরকে দিতে পারেনি। আপনি জানেন যে আসলে পবিত্র রমজান মাস কিছুদিন পরেই ঈদ শুরু হবে। সেই ঈদকে সামনে রেখে কিন্তু যেটি বললাম কয়েক হাজার গাড়ি কিন্তু প্রতিনিয়ত এই সড়কটি দিয়ে চলাচল করে। কিন্তু সড়কের যে বেহাল দশা তাতে আসলে এই ঈদকে সামনে রেখে আরো বেশি যানজট, এবং একটু বৃষ্টি হলে আবারও খানাগর্তে পূরণ হয়ে এই রাস্তাটি চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। সেক্ষেত্রে এলাকাবাসী এবং জনসাধারণের যে দাবি সেটি হচ্ছে যে যত দ্রুত সম্ভব 6 লেন প্রকল্পের যে কাজ আছে সেই কাজটি সম্পূর্ণ করে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ উপযোগী করে তোলার জন্য। এই ছিল ঝিনাইদহ যশোর মহাসড়কের রাস্তা সংস্কারের সর্বশেষ পরিস্থিতি। তোহা, ধন্যবাদ আপনাকে। চরম বেহাল দশা যশোর ঝিনাইদহ মহাসড়কের, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান সবুজ।